নমস্কার বন্ধুরা, আমি একেবারেই বিধ্বস্ত কারণ আমার মোশন সিকনেস রয়েছে, যেটা আমি আগেও বললাম। তো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট হল্ট ছিল। তো এখানে সবাই একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার এখান থেকে যাত্রা শুরু করবে। এটা খুব সম্ভবত বর্ধমানে ছিল। এখানে আরও অনেক বাসেরা দেখতে পাচ্ছেন যে আশেপাশে দাঁড়িয়েছে, যারা প্রাইভেট কার নিয়ে বেরিয়েছেন ওনারাও এখানটায় দাঁড়িয়েছেন। তো সবাই এখানে একটু রেস্ট করবে, রেস্ট তো ঠিক নয়, ফ্রেশ হওয়া, একটু খাওয়া দাওয়া করা, তারপরে আবার কিন্তু আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব। আবার রওনা হয়েও গেলাম। এখানে সবাই মোটামুটি, তখন অনেক রাত, তখন বোধহয় 1টা-2টো বাজে। তো সবাই মোটামুটি ঘুমিয়েও পড়েছেন। হ্যাঁ, আর বাসে তো কিছু করার নেই, তো সবাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছিলেন। কিন্তু আমার আর ঘুম আসে না। আমার আবার একটা সমস্যা আছে যে আমার বিছানা পরিবর্তন হলেই ঘুম আসে না। তো সেইখানে তো এই বাসের দুলুনিতে আরোই ঘুম আসছিল না। তো এমনি বেশ ভালো লাগছিল। আর আমি তো আমার একটা গুণ বলতে পারেন, দোষ বলতে পারেন, আমি খুব ছোট ছোট জিনিসের মধ্যে বেশ আনন্দ খুঁজে পাই। আবার এর ড্রব্যাক হচ্ছে, আবার ছোট ছোট জিনিসেই দুঃখও পেয়ে যাই। তো এইখানে এই যে গাড়ি এগিয়ে চলেছে, সবাই ঘুমোচ্ছে, একটা অন্যরকম নিস্তব্ধতা। তার মধ্যে দেখতে পাচ্ছি যে দূরে বন জঙ্গল দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গাতে সব বাড়িঘর যেগুলো দেখা যাচ্ছে সেগুলো অন্ধকার। আসলে আমার ফোনের ক্যামেরাটা যদি আরেকটু ভালো হতো তাহলে বোধহয় আরেকটু ভালো করে আপনাদেরকে দেখাতে পারতাম। এখানে আমি বেশ মজা পাচ্ছিলাম। এই আলো একবার যাচ্ছে, মুখের ওপরে পড়ছে, আবার এগিয়ে যাচ্ছে। তো তাই মনে হলো একটু ভিডিও করে রাখি আর আপনাদেরকেও দেখাই। এখানে বাইরে আমি যা দেখতে পাচ্ছি, মানে খুব কাছাকাছি জানেন তো কোনো বাড়িঘর সেরকমভাবে কিন্তু দেখা যাচ্ছিল না। বেশ দূরে দূরে কিছু আলো দেখা যাচ্ছিল। আর এটা দেখতে কিন্তু বেশ মানে একটা মায়াময় একটা পরিবেশ মনে হচ্ছিল, যে অন্ধকারের মধ্যে দূরে যেন তারার মতন কিছু কিছু আলো দেখা যাচ্ছে। খালি চোখে আরও আলো দেখা যাচ্ছিল, আরও কিছু প্রাকৃতিক সৌন্দর্যও দেখা যাচ্ছিল, কিন্তু ফোনের ক্যামেরায় সে সব কিছু ধরা পড়েনি। তার উপর কাচের ভিতর দিয়ে যেহেতু ভিডিওটা করছিলাম, তো আরোই কিছু সেই অর্থে কিন্তু দেখা যাচ্ছিল না। এইখানে বেশ একটু জমজমাটি এলাকা, বেশ দোকানপাট রয়েছে, এখানে আলোও অনেক বেশি, বাড়িঘর রয়েছে, বেশ ভালো লাগছে। এটা কোথায় সেও আর জানি না, সময় কত তাও আর জানি না, শুধু এগিয়ে চলেছি গন্তব্যের উদ্দেশ্যে, এইটুকুই জানি, এটুকুই মাথায় চলছে। আর গাড়িতে তখন অলরেডি সবাই নাক ডাকছেন, মোটামুটি সবার নাক ডাকার শব্দ শুনতে পাচ্ছি। আর আমি করে চলেছি ভিডিও। এটা খুব সম্ভবত দুর্গাপুরে। এত সুন্দর একটা রাতের দৃশ্য। অনেকেই জানেন তো রাতে জার্নি করতে পছন্দ করে না, বলে যে রাতে কিছু সাইট সিইং হয় না, রাতে কিছু ভালো দেখা যায় না। হ্যাঁ, সেটা তো ঠিক, রাতে সেরকমভাবে তো দিনের মতন কিছু দেখা যায় না। তবে রাতের যে একটা আলাদা সৌন্দর্য না, সেটা একমাত্র রাতে যারা ট্র্যাভেল করেন তারাই জানেন, যে রাত্রিবেলা মানে একটা আলাদাই সৌন্দর্য দেখা যায়। আমি ডেফিনেটলি আমি রাতে জার্নি করা মানে ঠিক প্রেফার করি বলবো না, তবে আমারও ভালোই লাগে। কারণ এই যে নিস্তব্ধ একটা চারদিক, তার মধ্যে অনেকটা আমার মনে হয় যে রাত্রিবেলা আরামে জার্নি করা যায়, যেটা দিনের বেলা সচরাচর হয়ে ওঠে না। তো এই সব কিছু মিলিয়ে ভালোই। এইখানে কিন্তু আমাদেরকে আর ডাকা হয় না, তবে গাড়ি এইখানেও হল্ট দেয়। এইখানে হচ্ছেন ড্রাইভার দাদারা, আরও যারা অন্যান্যরা ছিলেন বাসে যারা কাজ করছিলেন, ওনারা রেস্ট নেওয়ার জন্য নামেন। বাকি আপডেট পরে ভিডিওতে।